পাকে মরা না জিন্দা? এই বিশ্বাস আসেনি? আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, সোনার মদিনায় এখনো আমার আপনার জন্য জিন্দা এবং সশরীরে আমার আপনার জন্য কত অবস্থায় আছে। সুবহানাল্লাহ বলেন। মান জারা কবর লাহু ওয়াজাবা শাফাআতি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, উম্মত তুমি অনেক কষ্ট করে আমার কাছে এসেছো। কোথায়? তুমি হাজার হাজার রাস্তা পেরিয়ে আমি রাসূলুল্লাহর কাছে যখন তুমি এসেছো, আর আপনি যারা যেতে পারে নাই, আমরা এখান থেকে নবীকে সালাম দিই। আমার নবী শোনার ক্ষমতা আছে না নাই? দিয়েছেন কে? আল্লাহ। আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী রওজা পাকে বোঝা যায় তাহলে জিন্দা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে যখন রাসূলের উম্মতেরা যখন রওজা পাকে যায়, হায় হায়, যখন সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে যখন সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে যখন আমরা সালাম দেই, আর আমার নবী নাকি রওজা পাক থেকে হাতটা বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার নবী বলে, উম্মত তোমরা বান্দরবান পার্বত্য জেলার এই কুলচড়ি এলাকার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ, আমি পুলিশ বক্তা দুনিয়াতে থাকবো না, আমি আপনি থাকবো না, আমরা পৃথিবী ছেড়ে চলে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা। আল্লাহ বলে, বান্দারে তোমাকে আমি হায়াত দেওয়ার আগে আমি আল্লাহ তোমাকে মৃত্যুর বাজেট তৈরি করে রেখেছি। কথা বলেন, আসতে বলেন, ঠিক না বে ঠিক? আমার আপনার জন্য আল্লাহ বলে, বান্দারে তোমাকে হায়াত দেওয়ার আগে আমি মৃত্যুটা রেখে দিয়েছি, অর্থাৎ আমার হায়াতের আগে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। ঠিক না বে ঠিক? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ। এই জন্য ভুলে গেলে হবে না বন্ধু, এসেছি একা যাব যে একা, যাওয়ার বেলায় প্রভু দয়াল নবীর দেখা। সুবহানাল্লাহ বলেন না? আসছি একা, যাব একা। যদি যাবার সময় যদি রাসূলুল্লাহর যদি চেহারা যদি নসিব হয়ে যায়, তাহলে আপনি কামিয়াব। আমার নবী বলে, কে তোমরা সাজিয়েছো, কিন্তু প্যান্ডেলের মধ্যে বসে বসে আমি রাসূলুল্লাহর উপর তোমরা দরুদ পড়তেছ। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ বলে, আমি এক, আমার দ্বিতীয় আর কেহ নাই। আল্লাহ বলে, আমি কোনো ডিউটি করি না। আল্লাহ বলে, আমি কোন রোজা হজ যাকাত নামাজ আমি আল্লাহ কিছু পড়ি না। আমি আল্লাহ বান্দাদেরকে করার জন্য আদেশ করেছি, কিন্তু আল্লাহ বলে আমি আল্লাহ কিছু না করলেও কিয়ামত পর্যন্ত যখন কিয়ামত হয়ে যাবে, আমি আল্লাহকে ডাকার জন্য কেউ থাকবে না। ওই সময় আমি আল্লাহ আমার নবীর উপর দরুদ পড়তে থাকবো। তাহলে বোঝা যায় আমার নবীর ডিউটিটা খুব গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার নবীর রওজা পাকে একজন দুজন নয়, প্রতিদিন 70,000 ফেরেশতা আমার নবীর রওজা পাকে গালিসা বানাইয়া নবীর উপর দরুদ পড়তে থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার সময় আরেক দল আসে, তখন সকালে যে 70,000 রহমতের ফেরেশতারা নবীর রওজা পাকে গিলিসা বানাইয়া দরুদ শরীফ পড়তেছিল, তারা যদি বলে, আল্লাহ আমাকে আরেকবার আসার সুযোগ করে দাও, আল্লাহ বলে, ও ফেরেশতারা রে, তোমরা যারা একবার যারা এসেছো, আর কিয়ামত পর্যন্ত তোদেরকে আর আসার আমি আল্লাহ সুযোগ করে দেব না। এই জন্য পৃথিবীর আমরা যারা পুলিশ বাহিনীতে চাকরি করি, বিজিবি, সেনা, নৌবাহিনী, আনসার বাহিনী, যে সমস্ত আমরা বাহিনী রয়েছি, সরকারি রাষ্ট্র দায়িত্ব যখন দেওয়া হয় 12 ঘন্টা, এভাবে 8 ঘন্টা 4 ঘন্টা ডিউটি আমরা পালন করি, কিন্তু একটা বিরতি রয়েছে। আছেন নাই? একটা শ্রমিক যখন আমরা সকালবেলা যখন কারো কাছে যায়, সকাল থেকে আসর পর্যন্ত একটা আপনার কি হয়ে যায়, আপনার এস্টিমেট হয়ে যায়, একটা প্রতিশ্রুতি হয়ে যায়, ও আমার মালিক, আজকে আমি তোমার বাড়িতে কাজ করব, সকালতে 8টা বাজে আসবো, বিকাল 5টায় চলে যাব, কিন্তু আমাকে এত টাকা আপনার শ্রমিক মূল্য দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার আল্লাহ বলে, পৃথিবীর জমিনে দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত
মানুষের একটা বৃত্তি রয়েছে, একটা ব্যাকআপ রয়েছে, একটা আপনার রেস্টের সময় রয়েছে, কিন্তু আমার আল্লাহ বলে আমার নবীকে আমি এমন ভাবে বানাইলাম। আবার আল্লাহ বলে পৃথিবী বানাই নাই, গাছপালা কিছু বানাই নাই। আমার আল্লাহ বলেন দুনিয়া বানাই নাই, লৌহ কলম বানাই নাই, আসমান বানাই নাই, জমিন বানাই নাই। আমার আল্লাহ বলে আমি একাকিত্ব আমার আর ভালো লাগে না। আল্লাহ বলে আমার নবীকে বানানোর জন্য আমি আল্লাহ মনস্থ করলাম। আমি আল্লাহ স্পেশাল পাওয়ার দ্বারা, কুদরতির হাত দ্বারা আমার নবীর নূর মুবারকটা আমি আল্লাহ সৃষ্টি করলাম। নবীর বডিও বানাই নাই, নবীকেও বানাই নাই, আলমে আরওয়ার মধ্যে আমার নবীর রূহ মুবারকটা বানাইয়া রাখলেন। আমার আল্লাহ বলে ওই নূরের দিকে আমি আল্লাহ একদিন দুদিন নয়, ওই নূরের দিকে তাকাইতে তাকাইতে আমি আল্লাহ 40 লক্ষ বছর পার করে দিলাম। আল্লাহ বলে নবী, ও নবী, ও বছরের এলাকার বাবা রে, বন্ধুরা রে, হাজর করে বলি রে বাবা, এই দুনিয়া থাকার জায়গা নয়। আমি পুলিশ বক্তা, দুনিয়াতে বেশি দিন বাঁচব না। আমাকে আপনাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যদি নবীর মোহাব্বত নিয়ে যদি কবরে যেতে পারে, তাহলে আমার আপনার খুশনসিব। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমার আল্লাহ বলে নবীর নূরটাকে বানাইলাম, নবীর রূহ মুবারকটা বানাইলাম। কাদ জাকুম মিনাল্লাহ নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলে আমার নবীর নূরটাকে বানাইলাম, বড়িও বানাইলাম না, কিছু বানাইলাম না। আমার নবীর নূর মুবারকটা বানাইয়া আমি আপনার আলো আরোহের মধ্যে রাখলাম। যেখানে রূহ জগৎ রয়েছে সেখানে আমার নবীর নূরটাকে রাখলাম। রাখার পরে আল্লাহ বলে দেখতে 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 আমার নবীকে আমি আল্লাহ এমন ভাবে দেখলাম, দেখতে দেখতে 1 বছর 2 বছর নয়, প্রায় 40 লক্ষ বছর পার হইয়া গেল। এরপরে আল্লাহ বলে নবী, ও নবী, আমি এখন আপনাকে বানাবো, ও নবী আপনাকে বানাবো। তখন বানানোর পরে বলে ও দুনিয়ার মানুষ, আমার নবীকে বানানোর পরে আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষে তোমরা শোনো 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 শোনো, আমার নবীকে যদি না বানাইতাম আমি লৌলা কালামা খলকতুল আফলাক। আল্লাহ বলে আসমান জমিন লৌহ কলম গাছপালা, আপনার গাছপালা যত আল্লাহর সৃষ্টি রয়েছে আমি আল্লাহ কিছু বানাইতাম না। আমার আল্লাহ বলে সব কিছু আমার নবীর খাতিরে বানাই আছে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলে নবীর আপনাকে বানানোর পরে কিয়ামত পর্যন্ত আমার যত সৃষ্টি আছে আসবে, কিয়ামত পর্যন্ত যত আসবে, যত সৃষ্টি হবে, যত মরবে, মরার পরে 1 বার 2 বার নয়, 70 বার মরার পরে আবার 70 বার যদি জিন্দা হয়। ও নবী, দুনিয়ার মানুষ আল্লাহ বলে বছরের এলাকার মানুষ রে, শোনো 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 শোনো, আমি পুলিশ বক্তা নবী নবী কেন করে জানো না? কেন করে জানো না রে বন্ধু? জানলে আপনিও নবী নবী করবেন। কথা বলেন। নবীর মোহাব্বত যদি অন্তরে জায়গা দিতে পারেন রে, তাহলে আপনিও নবী নবী করে কানবেন। কথা বলেন ঠিক না বেটে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলে বান্দারে যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে সন্তান স্ত্রী পুত্র তোমার আত্মীয় স্বজন দুনিয়ার সব কিছুর চাইতে আমার নবীকে ভালোবাসবা না, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হবে। তাহলে কি হওয়া যাবে? নবীকে ভালো না বাসতে কি পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না? তুমি বলো আমি ঈমানদার, আমি মুত্তাকি। বন্ধু তুমি নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে যাবে বন্ধু, তোমার পায়ের মধ্যে জট লেগে যাবে। তুমি বলো বড় আল্লাহওয়ালা, বড় বুজুর্গ, বড় মুত্তাকি। না না না, যতক্ষণ পর্যন্ত নবীর প্রেম অন্তরে থাকবে না ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার না। ঘোষণাকার
আমি পুলিশ বক্তার ঘোষণা নয়, ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ বলেও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আজকে বান্দরবান কলচর এলাকার বাবারা রে, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকছো, দোকানে বসে থাকছো, হয়তো চিন্তা করো যাব না, এখানে ঈদে মিলাদুন নবীর নাম আছে, এখানে যাব না, আজকে আমরা এখানে যাইতাম না, আমরা ওই মাহফিলে যাব। বন্ধু, তুমি যদি মিলাদুন নবীকে যদি বাদ দিয়া যদি তুমি অন্যান্য দিকে যদি ঘোরাঘুরি করো, কিন্তু তোমরা সঠিক রাস্তা, আমার নবীকে বলে গিয়ে কি সঠিক রাস্তা পাওয়া যাবে নি? পাওয়া যাবে না রে বন্ধু। এই জন্য আল্লাহ বলে, নবী আপনাকে সৃষ্টি করার পরে, আপনার রূহটাকে বানানোর পরে, ও নবী আপনাকে আমি 40 লক্ষ বছর তাকাইয়াছিলাম, ওই সময় আপনি নবী আমার এত বেশি প্রশংসা করেছেন, কিন্তু কত বেশি প্রশংসা করেছেন, হা হা হা। আমার আল্লাহ বলে, নবী আজকে লেবুছড়ের এলাকার মানুষ যদি নবীর দরুদ না পড়লেও আমার কিছু আসার যায় না, এই মাহফিলের মধ্যে কেউ আসলেও না আসলেও আমার কিছু যায় না। আল্লাহ বলে, নবী দুনিয়ার মানুষ আপনি নবীর প্রশংসা করতে 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 যদি একবার মরে, 70 বার মরার পর 70 বার যদি চিন্তা হয়, দুনিয়াতে মানুষ যত আসবে, কিয়ামত পর্যন্ত যত আসবে, যত মরবে, তবু আপনি নবীর প্রশংসা করতে 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 যদি কিয়ামত যদি হয়ে যায়, ও নবী আপনি আমি আল্লাহর 1 ঘন্টা যে প্রশংসা করেছেন, তার 1 ঘন্টার ভিতরে 1 মিনিট 10 মিনিটও প্রশংসা করতে পারবে না। আমার আল্লাহ বলে, ও বান্দারা তোমরা যদি কিয়ামত পর্যন্ত আমার নবীর প্রশংসা যদি করতে থাকো, শান মান যদি বর্ণনা করতে থাকো, তারপর আমার নবী আমার আল্লাহর যে প্রশংসা করেছেন 40 লক্ষ বছর, অর্থাৎ আমরা একবার মরে আরেকবার মরি, 70 বার মরি, তারপরেও যদি আবার জিন্দা হয়, তারপরও আমার নবী আমার আল্লাহর যে প্রশংসা করেছেন ওই আলমা রুহাতে আমরা 1 ঘন্টার ভিতর 1 সেকেন্ডও করতে পারবো না। তাহলে বোঝা যায় সব প্রশংসার একটা বিরতি আছে, কিন্তু আমার নবীর বিরতির কোনো শেষ নাই, কিয়ামত পর্যন্ত চলবে। বলেন না সুবহানাল্লাহ? বলেন। তখন আমার আল্লাহ বলে, বন্ধু ও আমার বান্দারা রে, তোমরা আমার নবীর দুরূদ বন্ধ করে দিতে পারো, আমার নবীর সাথে তোমরা গোতাগুতি করতে পারো, কিন্তু আমার আল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, যেখানে আমার আল্লাহ সেখানে আমার, সুবহানাল্লাহ বলেন না, যেখানে আমার আল্লাহ সেখানে আমার, সুবহানাল্লাহ বলেন। শুধু আমরা কি মুসলমান কই? ওই হিন্দু ব্রাহ্মণ যারা রয়েছে, চাকমা যারা রয়েছে, মারমা যারা রয়েছে, তাদের ভাষায় তারাও সবচাইতে তাদের মূল মন্ত্র হচ্ছে আমাদের কলিমা, সুবহানাল্লাহ বলেন। এরা কিন্তু এদের ভাষায় বর্ণনা করে, আমরা আমাদের ভাষায় বর্ণনা করি, সুবহানাল্লাহ বলেন। এরা কেমনে বলে জানেন? এরও এদের ভাষায় একটা জগৎ গুরু মুহাম্মদ সাল্লাল্লাহু একটা কিতাবের নাম লিখেছেন ভাই নুরুল ইসলাম। এখানে হিন্দুদের অর্থবেদ, উপনিবেদ, তাদের যে পরিচ্ছেদগুলো রয়েছে, ওই অধ্যায়ের ভিতরে আমার নবী কিভাবে শান মান বর্ণনা করেছেন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সেখানে এরা বলছেন, লা ইলহা হাতি পাপম পরম পদম ইলহো ইলহা অন্ততি জপিনা মুহাম্মাদম হুতার মিন্দ্র মহাশ্রেন্দ্র, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কংবরস্য ইল্লতি ইলহা, সুবহানাল্লাহ বলে। আমরা মুসলমান বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর প্রেরিত রাসূল। আর এরও বলে এদের সংস্কৃতি ভাষায় লা ইলহা যদি আমরা বলি, আল্লাহ আমাদের প্রচুর গুনাহ পাপ মোচন করে দেন। এদের বিশ্বাস ইল্লাল্লাহ যদি বলি, আল্লাহ আমাদেরকে প্রচুর সম্মানের অধিকারী বানিয়ে দেন। মুহাম্মদের নামটা যদি জপ করি, আল্লাহ আমাদেরকে হয়তো স্বর্গ দিতে পারে, হয়তো স্বর্গ। স্বর্গ মানে কি? জান্নাত। আর কি নরক মানে কি? হিন্দুর ও নরক আর স্বর্গ বুঝে, আর আমরা মুসলমান হইয়া নরক আর স্বর্গ বুঝি না, কথা বলে। তো অর্থাৎ যে জান্নাতের চাবি কার হাতে? আমার নবীর হাতে। কন্যাকা কথা কন্যাকা, জান্নাতের চাবি কার হাতে? এই জন্য হিন্দু ব্রাহ্মণ যারা রয়েছে তারাও আমার নবীর গুনাহ কীর্তন করে, সুবহানাল্লাহ বলেন। আমরা মুসলমান না করলে অসুবিধা নেই, এরও করে।
কখন করে মরার আগে এরা সুন্দর করে মন্ত্রগুলো পড়ে, লা ইলাহা হারতি পাপম পরম পদম ইলহো ইলহা অন্ততি জপি নাম মুহাম্মদম। আস্তে বলেন। এই জন্য হিন্দুরাও বলে যে নবীর নাম যদি আমরা বলি, নবীকে যদি আমরা মানি, তাহলে আল্লাহ হয়তো আমাদেরকে জান্নাত দিতে পারে। স্বর্গ, এরা এদের সংস্কৃতে ভাষা হচ্ছে স্বর্গ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করো, আমিন বলেন। তাহলে বলতে চেয়েছিলাম যে নবীর প্রশংসা আমার আল্লাহ স্বয়ং করে, সুবহানাল্লাহ বলেন। দরুদ পড়ে আল্লাহুম্মা রাখো। আর মোহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। আরে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, আমাকে বলে বাগন বেচে কে মনে। মাশাআল্লাহ লা আল্লাহ 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 আল্লাহ। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। মাশাআল্লাহ। মাকে ডিস্টার্ব করতেছে মনে হয়, মাকে ডিস্টার্ব করতেছে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। সবাই বলেন আল্লাহ। কয়েকজনে বলতেছে কিন্তু সবাই বলতে হবে আল্লাহ আল্লাহ। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। মাশাআল্লাহ এই এলাকার মা বোনেরা পাতমার সরিতরে পাগল পাড়া ভব, মদিনার পাসপোর্ট আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি। মাশাআল্লাহ। বেশি শুনছুন আছে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনারা খুশি না বেজার? খুশি? কে কে খুশি না হাত তোলেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আপনার ইকোটা মনে একটু ডিস্টার্ব করতে, শোনাচ্ছে কথা বললে এখানে একেবারে শ্রোতারা যদি কথা বুঝতে না পারে তাহলে কষ্ট হয়ে যায়। তাহলে আজকে আমরা এই নবীর মিলাদুন নবী মাহফিলে আমরা এসে খুশি না বেজার? তাহলে বোঝা যায় নবী ছাড়া নাই সাহারা, শোনো দুনিয়া ওয়ালা। সুবহানাল্লাহ বলেন। নবী হচ্ছে আমাদের জানের জান, নবী হচ্ছে আমাদের প্রাণের প্রাণ, নবী হচ্ছে আমাদের গলার মালা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবী ছাড়া কোনো গতি। এই জন্য কবরে হাসরে আমরা নবীকে দেখতে চাই কি চাই না?
এই জন্য আমার নবীর রোজা পাকে যখন হুজ্জাজে কেরাম হাজিরা যখন যায়, তখন আমার নবীর রোজা পাকে যখন সালাম দেয়, আর আমার নবীর রোজা পাক থেকে হাতটা বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার নবী বলেন, যারা মক্কা থেকে মদিনায় এসে যখন আমি রাসূলুল্লাহর রোজা পাকে যখন সালাম দেয়, তখন আমার নবী বলেন, মান জারা কাবারা লাহু ওয়াজাবা শাফাআতি, যারা আমি রাসূলুল্লাহর রোজা পাকে এসে যখন সালাম দেয় আর আমার নবীর রোজা পাক থেকে সালামের জবাব দেয়, আর আমার নবীর হাতটা নাকি বাড়িয়ে দেয়, আর আমার নবীর শাফাআতটা ওয়াজিব হয়ে যায়। নবীর যদি শাফাআত যদি হয়ে যায় আর কিছু লাগে? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। এই জন্য আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আমি যে আয়াত করিমা তেলাওয়াত করেছি সূরা ইউনূস শরীফের 11তম পাড়ার আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এর আগে আমি আরেকটা আয়াত বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ঘোষণাকার আল্লাহ বলে, বান্দা তোমরা আমাকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। এরপরে কি বলেছেন, ওয়া কুনু মাআস সাদিকিন, আল্লাহ বলে বান্দারা রে তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সত্যবাদী কারা? আমাকে চিনতে হবে না? চিনতে হবে তো। জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য কোনটা, হক কোনটা, বেহক কোনটা, আমাকে আপনাকে চেনা দরকার আছে না নাই? এখন সুদ আর ঘুষ, হালাল আল হারাম যদি এক পাল্লায় নিয়ে আসি তাহলে হইবে নিয়ম। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজে আদেশ দিতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। তাহলে ওয়াকুনু মাআস সাদিকিন, সত্যবাদী কারা, আমাকে আপনাকে চেনা দরকার আছে না নাই? এরপরে সত্যবাদী যদি আমি তালাশ করতে চাই, এরপর আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলে, আমরা বলি আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করুন। সুবহানাল্লাহ বলেন। এই পথে কারা চলেছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যারা চলেছেন তারাই ওই যুগের সোনালী মানুষ হয়েছেন, এরা জান্নাতের অধিকারী হয়েছে। এখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে কি আমরা আছি? কয় পার্সেন্ট? 100 তো হয়তো কত পার্সেন্ট বলা যায়? আমরা সবাই বলি আমরা তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আছি। পথে উপরে ফিটফাট, ভিতরে আর বললাম না। আমরা যে বলি সবাই ইমানদার, সবাই কি, কেউ বেঈমান না, সবাই ইমানদার। ওই ময়দানে বোঝা যাবে কে ইমানদার কে বেঈমান। কথা বলেন ঠিক না বেটে? এখানে তো 73 কাতার হবে। কয় কাতা? এখান থেকে সবাই জান্নাতে যাবে? কোন দল? এটা কি কথা কই না? আচ্ছা হুজুরেরা বলবে, আর বেশি বললাম না। তো যাই হোক আমার ভাইয়েরা, আমাকে আপনাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ চিনতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে কারা চলেছেন? আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সুবহানাল্লাহ বলেন। কোরআন তেলাওয়াত ভালো লাগেনিও? মনে হয় লাগে না আপনাদের। আরে বাবা, এই লেবু সরি না আপনাদের, কেমন বেশি লেবু আছে তাই না? নাই? আরে লেবু আছে বিদায় তো আমরা বাঁচে আছি। রমজান মাসে লেবুর জাম দে বাড়া বাইশতেও, ঠিক না? ওই আমরা
চট্টগ্রামের মধ্যে খালি 50-60 টাকাও কিনে খেয়েছি, একটা লেবু 20 টাকা 30 টাকাও খেয়েছি, তাহলে দাম কম না বেশি? যে সিজনে যেটা কম সেটার দাম বেশি হয়, কথা বলেন। আর আমরা যে নবীকে পাইলাম ওই নবী পাইও আমরা নবীকে চিনি না, কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমার ভাইয়েরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা বলি আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করুন। এখন আমাকে দেখতে হবে এই পথে কারা চলেছেন। এই পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যারা চলেছেন, এই পথকে যারা অনুকরণ করেছেন, আল্লাহর পেয়ারা মাহবুব নবী থেকে এই পর্যন্ত যারা এই পথকে অনুকরণ করেছেন, কেউ সিদ্দিক আকবর হয়েছেন, কেউ ফারুক আজম হয়েছেন, কেউ ওমর ফারুক হয়েছেন, কেউ মৌলা আলী শেরে হুদা হয়েছেন, কেউ হযরত আবু বকর সিদ্দিক, কেউ বড় পীর আব্দুল কাদের জিলানী, কেউ গোসে মাছ ভান্ডার, কেউ আমানত শাহ গরিবুল্লাহ শাহ, কেউ শাহজালাল শাহ পরান, কেউ সৈয়দ আহমদ শাহ সিরিকুটি, কেউ তৈয়ব শাহ, কেউ তাহের শাহ হয়েছেন। ইকুবারান। এজন্য আমার ভাইরা কবির মনোযোগ, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলে ও আমার বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা কবির মনোযোগ, আল্লাহকে কারা বেশি ভয় করে? তাফসীরের মধ্যে দেখতে পেলাম আল্লাহকে বেশি ভয় করে উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। যারা কোরআনের পথে আছে, যারা সুন্নাহর পথে আছে, যারা আল্লাহকে বেশি সবচাইতে ভয় পায়, এই জন্য সত্যবাদী হলো যারা আল্লাহর এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথকে অনুকরণ করেছেন, এরাই সত্যের পথে রয়েছে। আর আমরা যাদের পথকে অনুকরণ করে আমরা ওই সত্য পথের মধ্যে অটল রয়েছি। এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আমরা যদি চলমান থাকতে পারে, তাহলে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যাব। সুবহানাল্লাহ। আর যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথকে আমরা ছেড়ে দিই, আহাল্লাল বাই ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আমরা যদি হালাল পথকে ছেড়ে দিয়ে আমরা হারাম পথে চলে যাই, সুদের পথে চলে যাই, আমরা যদি যে পথে রাসূল চলেছেন, সাহাবায়ে কেরাম চলেছেন, যে পথে সাহাবীরা তাবিরা চলেছেন, আমরা যদি এই পথকে অনুকরণ না করে আমরা অন্য পথে চলে যাই, তাহলে ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাক। আল্লাহ বলে বান্দা আমি তোমাদের জন্য দুইটা জিনিস রাখলাম, একটা আমার কিতাবুল্লাহ, একটা হচ্ছে আমার নবী সুন্নাতে রাসূল লিল্লাহ। যারা এই কোরআনকে আঁকড়ে ধরবে, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে কোরআনের সংরক্ষক, এই কোরআনের হেফাজতকারী কে? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সবয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন। যদি পৃথিবীর সমস্ত দোকান থেকে কোরআনগুলো আপনার লোকায়িত করা হয়, কোরআনগুলো আপনার বিভিন্ন করে বিভিন্ন লাইব্রেরি থেকে এক জায়গায় নিয়ে যাওয়া হয়, পৃথিবী থেকে লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনে হাফেজ আছে না নাই? আল্লাহ বলে কোরআনের সংরক্ষণকারী আমি আল্লাহ। আল্লাহ বলে কোরআনকে আমি আল্লাহ, বল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এই কোরআনকে লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ রেখেছিলাম। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআনের মধ্যে কোনো কিঞ্চিত পরিমাণ সন্দেহ করলে ঈমান থাকবে না, মুসলমান থাকবে না। এই কোরআনকে যারা আঁকড়ে ধরেছে, এই কোরআনকে যারা বিশ্বাস করেছে, এই কোরআনকে যারা মাথার তাজ বানিয়েছে, এই জন্য আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ বলেন। লাউ
আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে কোরআনকে আমি পাহাড়কে দিলাম, নদী নালা সবাইকে বললাম কোরআন নাও। সবাই বলে আল্লাহ আমরা কোরআন নিতে পারবো না, আমাদের এই শক্তি নাই। আল্লাহ বলে যে কোরআনকে আমার হায়াতুন নবী কমলে ফালা নবীকে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার নবীর লক্ষ লক্ষ উম্মতের মধ্যে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইয়েরা, লেবুচর এলাকার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। আমি বলতে চেয়েছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যারা চলেছেন, কেউ সিদ্দিক আকবর হয়েছেন, কেউ ফারুক আজম হয়েছেন, কেউ ওমর ফারুক হয়েছেন, কেউ ওসমান জিন নূরানি হয়েছেন, কেউ গোসে মাসবান্ডার হয়েছেন, কেউ বড় পীর আব্দুল কাদের জিলানী হয়েছেন, কেউ সৈয়দ আহমদ শাহ সিরিগুড়ি হয়েছেন, কেউ শাহজালাল হয়েছেন, কেউ শাহ আমানত হয়েছেন, কেউ গরিবুল্লাহ হয়েছেন, কেউ মিসকিন শাহ হয়েছেন। ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 11তম পারার সূরা ইউনূস শরীফের 62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কি বলেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে আমার এমন 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 কিছু বান্দা রয়েছে, এমন কিছু বান্দা রয়েছে যে বান্দাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ বলে সাবধান, আমি আল্লাহ সতর্ক করে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে এলহাম করে দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে অগ্রিম বার্তা দিয়ে দিলাম। আল্লাহ বলে আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ বলে বান্দারে তোমাদের ভিতর থেকে আমি আল্লাহ কিছু মানুষকে যাচাই করে বাছাই করে আমি আল্লাহ এমন ভাবে মহব্বত করে ফেলেছি, আমি আল্লাহ এমন ভাবে ভালোবেসে ফেলেছি যে ভালোবাসার কারণে আমি আল্লাহ তাদের ব্যাপারে কথা বলার আগে আমি আল্লাহ সাবধান সতর্ক করে দিয়েছেন। কে? আমি পুলিশ বক্তা আমার সাথে কথা বলার আগে সাবধান সতর্ক করে নাই, আমার খতিবের সাথে কথা বলার আগে সতর্ক করে নাই, এমন এখানে যারা রয়েছে তাদের ব্যাপারে কথা বলার আগে সতর্ক করে নাই। কথা বলেন। এভাবে শ্রেণীবিন্যাস আকারে আমরা একজন আর একজনকে এভাবে সম্মান দিয়ে কথা বলি, স্তর ভেদে কথা বলি। ঠিক না বেঠিক? যিনি প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের, যিনি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রয়েছেন, ওনার সাথে কথা বলার আগে সাবধান সতর্ক আছে না নাই? এখানে বিজিবির ক্যাম্প রয়েছে, ওনার কমান্ডারের সাথে কথা বলার আগে সাবধান আছে না নাই? আমাদের পুলিশ সুপার, রাঙ্গামাটির পুলিশ সুপার যিনি রয়েছেন, তার সাথে কথা বলার আগে সাবধান আছে না নাই? উপজেলা চেয়ারম্যানের সাথে কথা বলার আগে সাবধান আছে না নাই? এই জন্য দামি দামি ব্যক্তিদের আগে কথা বলার আগে সাবধান করে দিয়েছেন কে? আল্লাহ বলে এলাকার মধ্যে সেনাবাহিনীর ক্যাম্প, পুলিশ লাইন টানা রয়েছে, সেখানে সাইনবোর্ডের মধ্যে লেখা থাকে এবং বিদ্যুতের যে খাম্বা রয়েছে ওখানে লাল কলমে লেখা থাকে ক্রসিং দিয়ে, সাবধান সংরক্ষিত এলাকা। আছে না নাই? সংরক্ষিত এলাকা সাবধান লেখা থাকে না নাই? ওই যে বিদ্যুতের যে খাম্বা রয়েছে, পেলার রয়েছে, ওখানে কুটির এখানে লেখা থাকে, যেখানে ট্রান্সমিট বসানো হয় ওখানে বেষ্টনী থাকে, ওখানে লেখা থাকে সাবধান। আসেনিও আসেনিও। এরপরে বিজিবির ওখানে ক্যাম্পের ওখানে সংরক্ষিত এলাকা আসেনিও। সংরক্ষিত মানে ওখানে একটা সীমাবদ্ধ এলাকা, ওখানে মন চাইলে আপনি ঘোরাহিরা করতে হাইতেন না, করলে অসুবিধা আছে না নাই? আসেনিও। আপনি যদি এখন নাইকলছড়ি থানার মধ্যে যদি যাইয়া ঢুকে যান, ভালো হইব না খারাপ হইব? আমি যদি অবস্থায় ঢুকে পড়ি, বলো যে আসছে জঙ্গি। কথা বলে না, কথা বলে না। পরিচয় দিতে হইবে না? আপনার পরিচয় দিন, আপনার পরিচয় দিন। আপনি কোথায় থেকে আসছেন, কিভাবে আসছেন, কোথায় যাবেন, আমাদের পরিচয় আছে না নাই? আমার আপনার পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি। আমাদের ধর্ম কি? ইসলাম। আমাদের ধর্ম কি? আমাদের ধর্ম কি? আমাদের বর্ণ কি? বর্ণ ওই আপনার
অনুষ্কার এবার বর্ণ আছে না? আসেনিও নাই, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আসেনি। আমাদের বর্ণ কি? বর্ণ কি? আমাদের বর্ণ কি? সুন্নি। কি? আমরা যখন পুলিশে ঢুকছি এখানে একটা ফরম আছে, ধর্ম কি? ইসলাম, জাতীয়তা বাংলাদেশি, বর্ণ হচ্ছে সুন্নি। এখানে সবাই যে যে যার ধর্ম অনুযায়ী লেখে, বর্ণের মধ্যে সবাই লেখে সুন্নি, কেউ অন্য কিছু লেখে না। কি লেখে? তো ওই সরকারি যে আপনার যে ফর্মের মধ্যে চাকরি নিয়োগে 10টা আঙ্গুলের ছাপ দিয়েছি, সেখানে লেখা ছিল বর্ণ সুন্নি। সুবহানাল্লাহ। বর্ণ কেউ লেখে নাই, এই হেই সেই লেখে নাই, এক বাক্যে সবাই লিখেছে সুন্নি। সুবহানাল্লাহ বলে। কোথায় লিখেছি? ওখানে আমি লিখেছি সুন্নি, সবাই লিখেছে সুন্নি। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ বলে, বান্দারে তোমাদের ভিতর, তোমরা সবাই মানুষ, তোমাদের ভিতর থেকে আমি আল্লাহ কিছু বান্দাদেরকে যাচাই করে বাছাই করে বের করে ফেলেছি। কি করে ফেলেছি? বের করে ফেলেছি। এই জন্য যদি দুনিয়ার মধ্যে একটা এলাকায় সংরক্ষিত থাকে এবং বিদ্যুতের ওখানে লেখা থাকে সাবধান, যদি ওখানে আমি আপনি যদি বিদ্যুতের কাজ করতে গেলে না যাই না, শর্ট করে বাঁচবনে মরবো। সাবধানতা অবলম্বন করা দরকার আছে নাই? সাবধানের কোনো মায়ের আসেনি? সাবধানের মায়ের যেখানে তেখানে পাগলামি করা চলবে না, হুঁশ ঠিক রাখতে হবে। ঠিক না বেটি? এই জন্য আমাদের সরকারি যে সমস্ত আস্তানা রয়েছে, পুলিশ লাইন, বিভিন্ন থানা ফাঁড়ি, ক্যাম্প, বিজিবি সেনাবাহিনীর যে সমস্ত ক্যাম্প রয়েছে, সেখানে লেখা থাকে সংরক্ষিত এলাকা। আমি আপনি জনসাধারণ গিয়ে ঢুকলে কিন্তু মায়ের আছে না নাই? আসেনিও। মায়ের না থাকলে এলাকার চেয়ারম্যানকে ডাকবে, মেম্বারকে ডাকবে, বলবে চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আপনার এলাকার অমুক ছেলে আমাদের এলাকায় বারবার ঘোরাফেরা করে, আমরা ওনাকে সিসি ক্যামেরা দ্বারা অনুসরণ করতেছি, অনুধাবন করতেছি, ওনাকে আমরা ওনারকে অবজার্ভ করতেছি, বেশ কিছুদিন ধরে আমাদের এলাকায় উনি ঘোরাফেরা করে। এই সংরক্ষিত এলাকার মধ্যে উনি কেন আসে, কি কারণে আসে? যদি আমরা ঢুকে পড়ি, আমাদেরকে আপনার কি করবে? বিভিন্ন জবাবদিহিতা করতে হয়। বিদ্যুতের ওখানে সাবধানতা অবলম্বন করতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য দুনিয়ার জমিনে লেবুসের এলাকার বাবারা রে, বন্ধুরা রে, হাত জোর করে বলতে চায়, দুনিয়ার জমিনে যদি এত সাবধানতা অবলম্বন করতে হয়, সংরক্ষিত এলাকার বেষ্টনী রয়েছে, কিন্তু আল্লাহ বলে দুনিয়াতে এই বাংলাদেশের মধ্যে বিভিন্ন এলাকার মধ্যে যে সাবধান এর কিছু এলাকা রয়েছে, সংরক্ষিত এলাকা রয়েছে। যদি দুনিয়ার জমিনে যদি এত কিছু হয়, আমার আল্লাহ বলে, ও আমার বান্দারা রে, আমি আল্লাহ তোমাদের ভিতর থেকে যাচাই বাছাই করে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, বান্দারা রে, আমি আল্লাহ তোমাদেরকে সাবধান সতর্ক করে দিলাম। আমার এমন কিছু বান্দা রয়েছে যে বান্দাদের সামনে কথা বলার আগে আমি আল্লাহ সাবধান করে দিলাম। এখন চেয়ারম্যান সাহেব এসেছেন, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, না কি নাম আমার ভাইয়ের নাম? ইমরান ভাইকে আল্লাহ হায়াতে তৈবা দান করুক, আমিন বলে। আরো জোরসে বলে না আমিন। চেয়ারম্যান এসেছেন, সকল বলি মারহাবা, আর আওয়াজে বলি মারহাবা। এই জন্য আমার ভাইয়েরা বলতে চেয়েছিলাম, চেয়ারম্যান এসেছেন, সবাই আমি খেয়াল করে যে সবাই দাঁড়িয়ে গিয়েছে, ওনাকে সম্মান করেছে। সুবহানাল্লাহ কন্যা। তো যদি আমি আপনার এই মানুষের ভিতর, ইনসানের ভিতরে এত ডিফারেন্স থাকে, উনি চেয়ারম্যান হওয়াতে যে সবাই দাঁড়িয়ে যাইতে পারে, আর আমার আপনার যে নবীকে না বানাইলে আল্লাহ কিছু বানাইতো না, ওই নবীকে একটু সালাম দিলে নাকি লজ্জা, সেটাই শরম লাগে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই জন্য আমার নবী হায়াতুল নবী, কামলে ফালা নবী, দো জাহানের বাদশা নবী, এমন একজন নবী যে নবীকে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। আমার বন্ধুবর ফরিদুল আলম রেজভী হুজুরের আগমন, আমার বন্ধুবর ফরিদুল আলম রেজভী হুজুরের আগমন, নারে তাকবীর,
নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে বলে মারহাবা। তোমার ইকো কিন্তু কারে গেছে, সাউন্ড একটু কমে গেছে, আমার গলা টানতেছে, কিন্তু গলা টানতেছে আমার। সকলে বলে মারহাবা। আপনারা খুশি না বেজার? এদিকে চেয়ারম্যান, এদিকে বন্ধু, তাহলে এখন পাওয়ার আরো বাড়ছে না কমছে? আর এদিকে পুলিশ, তিন দিকে বাড়ছে। সুবহানাল্লাহ। আমাদের ভয় আছে? পুলিশে ধরে নিয়ে যাবে? আমি পুলিশ, কিন্তু পুলিশে কি ওয়াজ করে? করণীয় এখন করে। শাল্লাহ জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সুবহানাল্লাহ বলেন না? সত্যের জয় একটু পরে হলেও, একটু পরে হলেও সুবহানাল্লাহ কর, মারহাবা। আমার বন্ধুবর এসেছেন, আপনারা খুশি না বেজার? বহুদিন পরে বাবা আমরা এক জায়গায় যাই। আল্লাহ কিন্তু আজকে আমার জন্মস্থান কক্সবাজার, আমার জন্ম, আমার এলাকার মধ্যে বন্ধুবর এসেছেন একসাথে। আমি আগে বলেছিলাম, সকলে বলি মারহাবা। আপনারা খুশি না বেজার? তাহলে খুশি হলে সবাই আপনারা মাহফিলে চলে আসুন, আর দেরি করিয়েন না। একটু ধরে সরে পড়ে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ বলে বাদরবান এলাকার, নেকল চড়ির এলাকার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। লেবুচড়ির এলাকার আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইয়েরা, ঈদে মিলাদুন নবীর ভাইয়েরা, ইমাম হাসান হুসাইনের স্মৃতি সংগঠনের ভাইয়েরা, আপনাদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আল্লাহ বলে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম, সাবধান করে দিলাম। আমার বান্দাদের ভিতরে এমন কিছু বান্দা রয়েছে, তাদের বিরুদ্ধে কথা বলার আগে সতর্ক করে দিয়েছেন কে? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আমার আপনার উপর 12 সূর্যের তাপ পড়বে, কারো এক গলা, কারো এক সিনা, কারো এক হাঁটু, এভাবে সবাই আমরা গামের মধ্যে সাঁতার কাটবো। কিন্তু সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, যে আল্লাহর এমন কিছু প্রিয় বান্দা রয়েছে, আল্লাহর আউলিয়া কেরাম রয়েছে, আল্লাহর বন্ধু রয়েছে, তারা আরশ মুআল্লার ছায়ার নিচে অবস্থান করবে। তাদের কোনো চিন্তা থাকবে না, তারা পেরেশান্বিত হবেন না। সুবহান। আউলিয়া কেরামের ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজে বলেন, কে দিয়েছেন? আউলিয়া কেরামের ক্ষমতা কম না বেশি? ক্ষমতা দিয়েছেন কে? আমি মান্নান তো দিই নাই, ফরিদুল আলম রেসপি তো দেই নাই, তারেকুল ইসলাম আল কাদেরি তো দেই নাই, চেয়ারম্যান ইমরান হোসেন ভাইও তো দেয় নাই, কেউ তো দেয় নাই। এই ক্ষমতা দিয়েছেন কে? তাহলে এই জন্য আল্লাহ বলে ওয়াকুনু মা'আস সাদিকিন, ও আমার বান্দারা রে, তোমরা আল্লাহর আউলিয়া কেরামের অন্তর্ভুক্ত হয়ে যাও। কে বলেছেন? কে বলেছেন? এই জন্য আল্লাহর আউলিয়া কেরাম যেখানে আমরা আছি, আল্লাহর আউলিয়া কেরাম নাই যেখানে আমরা নাই, ঈদে মিলাদুন নবী যেখানে আমরা আছি, ইমাম হাসান আর হুসাইন যেখানে আমরা আছি, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি, সুবহানাল্লাহ বলে ঘোষণা দিয়েছেন কে? এই জন্য আরেক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, বান্দারে, আমার কাছে আসতে হলে ডাইরেক্টলি আসিও না, ওসিলার মাধ্যমে আসো। চেয়ারম্যানের কাছে কি ডাইরেক্ট যাওয়া যায়? আমার ওসি সাহেবের কাছে ডাইরেক্ট যাওয়া যাবে? আমার এসপি মহোদয়ের কাছে কি ডাইরেক্ট যাওয়া যাবে? ওখানে পিএস রয়েছে, আমরা পাহারাদার রয়েছি। বললেন যাবেন কোথায়? পরিচয় দেন। দুনিয়ার জমিনে যদি একজন মানুষের কাছে যদি যেতে এত পরিচয় লাগে, এত স্থান লাগে, চেয়ারম্যানের কাছে যেতে হলে আমাকে বলতে হয় আমি আমার এমপি কমলের এই, আমি আপনার বীর বাহাদুরের এই, আমি সেই, আমি এই, এত পরিচয় দিয়ে যদি মানুষের কাছে যদি মানুষ যেতে হয়। আর আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা, তোমরা যদি আমার কাছে আসতে চাও, আমার নবীকে যদি তোমরা পেতে চাও, তাহলে তোমরা উসিলার মাধ্যমে আসো। সুবহানাল্লাহ।
ওলি আল্লাহকে বাদ দিয়ে আসিও না, ওলি আল্লাহর দামান ধরো। আমার নবীকে যদি মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ, আল্লাহ বলে তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে আমার নবীর অনুকরণ করো। ঘোষণাকার। তাহলে ওলি আল্লাহর দরবারে যাওয়া যাবে কিনা? এই জন্য এই উপমহাদেশে, এই বাংলার জমিনে ইসলাম প্রচার আমার নবী এসে করে নাই, সাহাবায়ে কেরাম এসে করে নাই। এই বাংলাদেশের জমিনে, চট্টগ্রামের জমিনে অসংখ্য সাহাবায়ে কেরাম এসেছে, অসংখ্য তাবিরা এসেছে। শাহজালাল, শাহফরান, এভাবে খাজা গরিবে নওয়াজ, শাহ আমানত শাহ, গরিবুল্লাহ শাহ, সৈয়দ আহমদ শাহ শিরকুটি, গৌসে মাঝভান্ডার, হাজা তৈয়ব শাহর মাধ্যমে, আল্লাহর আউলিয়া কেরামের মাধ্যমে, 360 আউলিয়া কেরামের মাধ্যমে এই বাংলাদেশের ইসলাম প্রচার হয়েছে। কথা বলেন ঠিক না বেটে? আমার সুন্নি ভাইরা দুহাত তুলে বলি, আমরা আউলিয়া কেরামের সোহবতে থাকতে চাই কে চায় না? এদেশ ইসলাম প্রচার করেছেন কে? সঠিক ইসলামের প্রচার রূপকার হচ্ছে সমস্ত আউলিয়া কেরাম। জোরে বলুন। আজকে যদি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যদি সিলেটের জমিনে যদি না আসতো, তাহলে আমার আপনি, আজকে যদি সৈয়দ আহমদ শাহ শিরকুটি যদি না আসতো, আল্লামা তৈয়ব শাহ হুজুর যদি 1954 সনে যদি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া যদি প্রতিষ্ঠা যদি না হতো, আমি আব্দুল মান্নান পুলিশ, ফরিদুল আলম রেজভী, আজকে আমরা মাঠে ময়দানে হক কথা বলার মানুষ থাকতো না। আল্লাহর আউলিয়া কেরাম তো দুনিয়ায় দেখে নাই, এরা দুনিয়ায় খুঁজে নাই, এরা আখিরাতকে খুঁজেছে। এরা টাকা দেখে নাই, এরা ক্ষমতা দেখে নাই, এরা সঠিক ইসলাম কোরআন সুন্নাহ প্রচারের মাধ্যমে মাযহাব মিল্লাতের খিদমতের জন্য, ইসলাম প্রচারের জন্য, কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান প্রচারের জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। কথা বলেন ঠিক না বেটি? এজন্য আমার ভাইয়ের হাত জোর করে বলতে চাই, আমি সময় আমার বন্ধুর সময় নষ্ট করতে চাই না। আমাদেরকে এক হওয়ার সময় এসেছে। সুন্নি মুসলমান ভাইয়েরা কথা বলেন ঠিক না বেটি? এই জন্য এই দেশে ইসলাম এমনি পাই নাই, আল্লাহর আউলিয়া কেরামের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। কথা বলেন। আজকে যদি শাহজালাল না আসতো, তাহলে রাজা গৌর গোবিন্দ আমাদের এই দেশকে গিলতো। আজকে খাজা গরিবে নওয়াজ যদি ভারতে না আসতো, তাহলে আজকে আমার আপনার কি অবস্থা হতো? ফিত্তিরাজ এভাবে দখল করে নিত। আজকে আমার আপনার নাম রহিমুল্লাহ, করিমুল্লাহ, আহমদ হোসেন, আব্দুল কাদের, আব্দুল মান্নানের তো সুন্দর নাম থাকতো না, আমাদের নামের আগে স্মৃতি জ্যোতি সব লেগে থাকতো। কথা বলেন। আজকে আল্লাহর আউলিয়া কেরামের মাধ্যমে আমরা সঠিক ইসলাম পেয়েছি, কোরআন সুন্নাহ পেয়েছি। আজকে আল্লাহর আউলিয়া কেরামের কারণে আজকে আমরা সুন্দর সুন্দর ইসলাম নাম পেয়েছি। এই জন্য আল্লাহর আউলিয়া কেরামের দরকার আছে না নাই? জোরসে বলেন, দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর আউলিয়া কেরাম যে পথে চলেছেন, আমরাও সেই পথে চলতে চাই কি চাই না? আরে জোরসে বলেন, সেই পথে আমরা চলতে চাই কি চাই না আমার ভাইরা? এই জন্য হাত জোর করে বলবো, আজকে লেবুচরে নেকল চড়ের থানার অন্তর্গত এলাকার ভাইদেরকে আমি হাত জোর করে বলতে চাই, আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের যে পথে চলেছেন, আউলিয়া কেরাম যে পথে চলেছেন, ইমাম হাসান আর হোসেন যে পথে চলেছেন, আমরাও সে পথে চলতে। এই বাংলাদেশ তো আমার আপনার বাংলাদেশ নয়, এই বাংলাদেশ হচ্ছে ওলি আল্লাহর বাংলাদেশ। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এটা এমনি পেয়েছেন, এমনি তো পাই নাই। লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষর আরো বেশি মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা একটা স্বাধীন রূপকার বাংলাদেশ পেয়েছি। কথা বলেন। এই জন্য আজকে তুমি বলো ইসলাম প্রচার করো। হ্যাঁ, কোথায় গিয়েছিলা তুমি আগে? এখন ইসলাম প্রচার হয়ে গিয়েছে, কলিমা পড়ে ফেলেছি, নামাজ পড়েছি, আবার ওখানে আমাদেরকে নতুন মুসলমান বানাতে চান। খেন কথা বলেন ঠিক না বেটি? এই জন্য একমাত্র মসজিদ অবস্থান করবেন। রমজান মাস সারা চেয়ারম্যান সাহেব মসজিদ অবস্থান করা কোথাও কোনো দলিল? একমাত্র ইতিকাফ ছাড়া আপনি মসজিদ অবস্থান করার কোনো সুযোগ? কথা বলে না, কথা বলে না, সুযোগ। এটা হচ্ছে পবিত্র জায়গা। আপনি রমজান মাসে মুস্তাহাব ওয়াজিব ইতিকাফের নিয়ত করতে পারবেন। আপনি আধা ঘন্টা থাকলে আধা ঘন্টা আপনাকে মুস্তাহাবের নিয়ত করতে হবে। তাহলে বন্ধু, তুমি নতুন করে কি করতে চাচ্ছ? আমাদের ভিতরে নতুন উদ্ভাবন লাগাই দিয়া, নতুন 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 শরীয়ত ঢুকাই দিয়া মুসলমানের ভিতরে গোতাগুতি লাগাই দিতেছেন। কথা বলে
আর আমরা পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী লাঠিসোঁটা নিয়ে আপনাদেরকে রক্ষা করতে আসতে হয়, ঠিক না? এই জন্য আমরা সঠিক ইসলাম চাই, কথা বলেন ঠিক না? কোরআন সুন্নাহ যে পথে আমরা আছি, এই জন্য আমার ভাইয়েরা গভীর মনোযোগ। এখানে হুজুকে চলবে না, চেয়ারম্যান ঠিক নাও, হুজুকে চলবে না, হুজুকে আর চলবে না, স্বজ্ঞানে চলতে হবে, কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহর আউলিয়া কেরাম যদি না আসতো আজকে আমরা এত সুন্দর ইসলাম পেতাম না, কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহর ওলির ব্যাপারে কথা বলার আগে সাবধান সতর্ক করে দিয়েছেন কে? এই জন্য আরো হাদিসে কুদসির মধ্যে রয়েছেন আল্লাহর আউলিয়া কেরামের বিরুদ্ধে কথা বলার আগে আরো আল্লাহ বলেন, যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহর ওলিদের বিরুদ্ধে, আল্লাহর ওলিদের শানে কথা বলার আগে সাবধান সতর্ক করে দিয়েছেন কে? এই জন্য যারা মাজার পুঁততে চেয়েছিল, মাজার ভাঙতে চেয়েছিল, আল্লাহ বলে, হে বন্ধু, হে আমার বান্দা, তুমি আমার বন্ধুর সাথে যখন বেয়াদবি করেছো আমি তোমাকে দুনিয়ায় থাকতে শাস্তি দিতে চাই, কথা বল।